হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অঙ্কিত ভাটি স্যারের সময়কার্য চ্যাপ্টারের টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো, প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে ওয়াই এবং জেড মিলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। জেড একা একটি বলছে যে একই কাজ 60 দিনে করতে পারে, তাহলে ওয়াই একা কত দিনে করবে? তাহলে ওয়াই এবং জেড বলেছে কত দিনে করে, 20 দিনে করে। আর শুধু জেড যদি একা করে তাহলে সেটা করে 60 দিনে। এবার দেখো, 20 আর 60-এর যদি আমরা লসাগু করি কত হবে? 60 হয়ে যাবে। তো 20 দিয়ে যদি 60কে ভাগ করি কত হবে? 3 কুড়িং 60, আর 60 দিয়ে 60কে ভাগ করলে হবে 60 একে 60, মানে 1 হয়ে গেল। এখন আমাদের বলছে ওয়াই একা কত দিনে করবে। এখানে দেখো ওয়াই আর জেড, আর এখানে শুধু জেড। তাহলে ওয়াই জেড থেকে যদি আমরা জেড মাইনাস করি তাহলে ওয়াই পড়ে থাকবে। ওয়াই জেড থেকে যদি আমরা জেড মাইনাস করি তাহলে কি থাকবে? ওয়াই পড়ে থাকবে। অর্থাৎ আমরা কি করব, ওপরে লিখবো এই যে 60 রয়েছে, এই লসাগুটা আমরা ওপরে লিখবো 60 বাই এটার থেকে এটা বিয়োগ করা, মানে হচ্ছে এদের যে আমরা এফিসিয়েন্সি দুটো বের করেছি সেই দুটোকে বিয়োগ করা। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হয়ে যাবে। 2 দিয়ে আমরা যদি ভাগ করি হয়ে যাবে 30 দিন। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 30 ডেজ, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার, 30 দিন। পরের প্রশ্ন, টম এবং জেরি মিলে একটি বাড়ি 9 দিনে রং করতে পারে। যদি টম একা একই বাড়ি 15 দিনে রং করতে পারে, তবে জেরি একা একই বাড়ি কত দিনে করবে? দেখো, টম এবং জেরি দুজনে মিলে 9 দিনে করছে, আর টম একা করছে 15 দিনে, তাই না? তাহলে জেরি একা কত দিনে করবে? সবার আগে আমরা কি করব, এই দুটোর লসাগু করে নেব, এই দুটো সংখ্যার লসাগু করে নেব। তাহলে দেখো, সবচেয়ে বড় হচ্ছে 15, তো 15 নামটা যদি পড়ি, 15 দুগুণে 30, 30কে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে 30 হবে না। 3 15 45, দেখো 45 যদি করি তাহলে 5 নং 45, তাই না? তো লসাগু তো আমরা করে নেবে, এটা 45 লসাগু হচ্ছে। 5 নং 45 আর হচ্ছে 3 15 45 হয়ে গেল। আমাদের বলছে যে জেরি একা কত দিনে করবে। তাহলে জেরি মানে কি, এটার থেকে এটা মাইনাস করলে টি কেটে যাবে, অর্থাৎ টম কেটে গিয়ে জেরি পড়ে থাকবে, তাই তো? তাহলে 45 বাই কী হবে? এটা বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করো 2 হয়ে যাবে। 45 বাই 2, অ্যান্সার হবে অপশান বি, 45 বাই 2। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11, একজন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারেন, কিন্তু তার ছেলের সাহায্যে তিনি কাজটি 3 দিনে করতে পারেন। তাহলে ব্যক্তিটা একা যখন করছেন তখন হচ্ছে 5 দিনে করছে, তাই তো? এটা হচ্ছে উনি একা করছেন, একা। আর দুজনে যখন করছে সেটা হচ্ছে 3 দিনে কমপ্লিট করতে পারছে। তাহলে ছেলে একা কত দিনে করবে? ছেলে একা কত দিনে করবে? প্রথমে 3 আর 5-এর লসাগু কত? 15। তাহলে 5 দিয়ে যদি 15কে ভাগ করি 3 5 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 হয়ে গেল। এবার দেখো, ওপরে লিখবো আমরা 15, আর নিচে কি লিখবো? নিচে কিন্তু বলছে যে ছেলে একা কাজটি কত দিনে করবে, তাই তো? তাহলে এটা হচ্ছে বাবা করছে, আর এটা হচ্ছে দুজনে করছে। তাহলে দুজন থেকে যদি আমরা বাবারটা মাইনাস করে দিই তাহলে ছেলে পড়ে থাকবে, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। 15/2, 15/2 মানে কত? 7.5, 7 দুগুণে 14 একে 15, তাই না? 7.5, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, রাকেশ, মহেশ এবং পুনিশ মিলে 20 মিনিটে একটি চেয়ার তৈরি করতে পারে। তাহলে 3 জনে 20 মিনিটে করছে, একটি চেয়ার তৈরি করতে পারে। রাকেশ এবং মহেশ মিলে 25 মিনিটে তৈরি করতে পারে। প্রথমে কি বলছে? রাকেশ, মহেশ আর হচ্ছে পুনিত, ঠিক আছে, পুনিশ, 3 জন মিলে 20 মিনিট তৈরি করতে পারে। আর রাকেশ এবং মহেশ 25 দিনে করতে পারে, 25 দিনে করতে পারে। প্রথমে রাকেশ বলছে পুনিশ একা সেই চেয়ার কত দিনে করবে। তাহলে পুনিশ যদি এখানে বের করতে চাই, প্রথমে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে হবে 100, 5 কুড়ি 100, 4 25 100, ঠিক আছে? এবার দেখো, রাকেশ আর মহেশ এখানেও রয়েছে, তো এটার থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে কি হবে? পুনিশ পড়ে থাকবে, আমাদের পুনিশই চেয়েছে। তাহলে 100 বাই এই যে 100, সেই 100 বাই এদের বিয়োগফল কত হবে? 1 হয়ে যাবে। অ্যান্সার হবে 100 মিনিট, ঠিক আছে? 100 হয়ে যাচ্ছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, B1 এবং B2 মিলে একটি কাজ 20 দিনে করে। বি একা বলছে একই কাজ 60 দিনে করতে পারে, তাহলে B1 কত দিনে করবে? তো এটা সিম্পল অঙ্ক, আমাদের B1 এবং B2 মিলে করছে কত দিনে? 20 দিনে। আর B2 একা করছে কত দিনে? 60 দিনে। লসাগু করলে হবে 60, 3 কুড়িং 60, 60 একে 60,
তো আমাদের বলছে যে B1 একা কত দিনে করবে, তাহলে B1 যদি আমরা বের করতে চাই, B1 কি হয়ে যাবে, B1 হয়ে যাবে টোটাল আমাদের 60 আছে, আর এই দুটোর থেকে এটা মাইনাস করলে B1 আসবে, 3 বিয়োগ 1 কত হচ্ছে 2, 30 দিনে, তাই তো? অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো 30 দিনে অ্যান্সার হয়ে যাবে, 30 দিনে। পরের প্রশ্ন 14, EFG মিলে একটি কাজ 20 দিনে করতে পারে, ই এবং এফ মিলে একই কাজ 50 দিনে করতে পারে, 50 দিনে সম্পন্ন করতে পারে, জি একা কাজটি কত দিনে করবে? একদমই সেম অঙ্ক। দেখো এটা 20 করবো আমরা, এটা 50 করব, এটা তো 3 জনেই আছে তাই না, এটা 3 জনেই আছে, আর এটা হচ্ছে 2 জন, তো 3 জন থেকে আমরা 2 জন মাইনাস করলে কিন্তু 1 জন পেয়ে যাব। লসাগু কত হবে 100, 5 কুড়ি 100, 50 দুগুণে 100 হয়ে গেল, ওপরে হবে 100 বাই কী হবে এদের বিয়োগফল 3, তাহলে 100/3 হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতেই পারছো, এখানে হচ্ছে আমাদের ই এফ আর হচ্ছে জি, তাই না, ইএফজি, আর এখানে হচ্ছে ই আর এফ। তো ইএফজি থেকে যদি আমরা ই আর এফ মাইনাস করি তাহলে জি পড়ে থাকবে, তাহলে জি এর এটা জি, জি কত দিনে করবে 100/3 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 15। দেখো কি বলছে, রাম এবং লক্ষ্মণ একটি কাজ 15 দিন এবং 20 দিনে সম্পন্ন করতে পারে, যদি ভরত, রাম এবং লক্ষ্মণ একসঙ্গে করে তবে সেটা 5 দিনে তারা সম্পন্ন করতে পারে। 3 জনে মিলে যদি একসাথে করে তাহলে 5 দিনে করে। ভরত কাজটি কত দিনে সম্পন্ন করে? এটা কিন্তু একটু বুঝতে হবে। রাম করছে কত দিনে? 15 দিনে। লক্ষ্মণ করছে 20 দিনে, আর ভরত প্লাস রাম প্লাস লক্ষ্মণ মিলে করছে 5 দিনে। সবার আগে এদের আমরা লসাগু বের করব, কত হবে? দেখো সবচেয়ে বড় কি আছে 20, 20-র নামটা পড়ো, 20 একে 20, 20 দুগুণে 40, 40কে কিন্তু 15 দিয়ে ভাগ যায় না, 3 কুড়ি কত 60, 60কে দেখো বাকি দুটো দিয়ে ভাগ যাচ্ছে তাই না, এই যে 3 কুড়ি 60 যদি হয়, 60কে 15 এবং 5 দুটো দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে লসাগু 60 হয়ে যাবে। আচ্ছা 4 15 60, 3 কুড়ি 60, আর হচ্ছে 5 দিয়ে 5 12 60 হয়ে গেল। এগুলো পেলাম আমরা এফিসিয়েন্সি, এগুলো এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ভরত কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? এখন দেখো ভরতের মান যদি আমরা বের করতে চাই, তাহলে ভরত থেকে আমাদের আর অর্থাৎ রাম আর লক্ষ্মণের এই দুটোকে যদি আমরা সরিয়ে দিই, মানে এই দুটোকে যদি মাইনাস করা যায় তাহলেই আমাদের ভরত চলে আসবে। তো এখানে আছে রাম আর লক্ষ্মণ, তাহলে এই রাম লক্ষ্মণ ভরত থেকে আমরা রাম লক্ষ্মণকে আউট করে দেবো, ঠিক আছে, মানে মাইনাস করে দেবো আর কি। তাহলে আমাদের টোটাল এখানে আছে কত 60, 60, আর 3 জনের মিলে হচ্ছে এটা 12 ইউনিট এফিসিয়েন্সি, -3 আর 4, -3 -4 কত হচ্ছে 60/4 3 7, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5, তাহলে 5 12 60, 12 হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, 12 দিন হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে কি, M1 একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে, M2 একা একই কাজ 70 দিনে করতে পারে, M3 এর সাহায্যে তারা একই কাজ 7 দিনে তারা করতে পারে, তাহলে M3 এই একা এই কাজটা কত দিনে করতে পারবে? এটা দেখো অনেক ইজি একটা অঙ্ক আছে। M1 হচ্ছে 14 দিনে, একটু আগেই তোমরা করেছো সেম অঙ্ক। M2 হচ্ছে 70 দিনে, আর M1 M2 এবং M3 তিনজন মিলে সেটা করছে 7 দিনে, ঠিক আছে। দেখো M3 এর সাহায্য নিয়ে তারা একই কাজ 7 দিনে করছে। এবার আমরা লসাগু করে দেবো। দেখো এখানে লসাগু তো সবচেয়ে বড় কি আছে 70, 70কে কি 14 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে তো যাবে, 5 14 70 তাও চলে যাচ্ছে, তার মানে 70ই লসাগু হবে। তাহলে 5 14 কত হচ্ছে 70, 70 একে 70, 7 10 70, 7 10 70 হয়ে গেল। এবার দেখো এখানে আমরা এফিসিয়েন্সিগুলো সব পেয়ে গেলাম, এই যে এগুলো সব এফিসিয়েন্সি, তাই তো। আমাদের বের করতে বলেছে M3, তাহলে M3 দেখো কীভাবে বের করব, এই যে তিনটে রয়েছে এই তিনটে থেকে যদি M2 আর M1টা আমরা বাদ দিয়ে দিই তাহলে M3 পড়ে থাকবে, M3 থেকে যদি এটা আর এটা M1 আর M2 বাদ দিয়ে দিই M3 পড়ে থাকবে, তার মানে হবে 70 বাই এটা হচ্ছে 10, তাহলে 10 থেকে আমরা কত মাইনাস করব, 10 থেকে মাইনাস করব এটা কত হচ্ছে 5 আর 1 6 মাইনাস করব, তাই তো। এটা মুখে মুখেই তোমরা করে দিতে পারো এক লাইনে। আচ্ছা 4 কত হবে 2 35, 35-এর অর্ধেক কত হবে 17.5, 17 দুগুণে 34 একে 35, তাই তো।
অপশান বি হবে সঠিক অ্যান্সার 17.5। পরের প্রশ্নে চলে যাচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 17। এখানে কি বলছে, এ এবং বি মিলে একটি কাজ 26 দিনে করতে পারে, এ একা কাজটি 52 দিনে করতে পারে। যদি বি 50% ক্ষমতায় কাজ করে তবে এ বি মিলে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে। দেখো এখানে প্রথমে বলছে যে এ বি কাজটা করতে পারে 26 দিনে, আর এ একা করতে পারে কত দিনে, 52 দিনে, তাই না? এ একা করতে পারে 52 দিনে, তাহলে 26 আর 52 লসাগু কত হবে, 52ই হয়ে যাবে, কারণ 26 দুগুণে 52, তাহলে 26 দুগুণে 52 2 হলো, আচ্ছা 52 একে 52 এক হয়ে গেল। অর্থাৎ কি আমরা এখানে এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি পেলাম কত, 2, আর এর একা এফিসিয়েন্সি পেলাম 1। এখান থেকে আমরা বলতে পারি যে বি এর এফিসিয়েন্সি কত, বলো বি এর এফিসিয়েন্সি কত। তাহলে এই যে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 1 হয়ে যাবে বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, বি এর এফিসিয়েন্সি কিন্তু 1 হয়ে যাবে, ভালো করে বুঝবে। আমরা এ বি এর এফিসিয়েন্সি পেলাম 2 আর এ এর এফিসিয়েন্সি পেলাম 1, তাহলে এ বি থেকে এ মাইনাস করলে বি পাবো, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, 1 হয়ে যাবে। এখন কি বলছে, যদি বি 50% ক্ষমতায় কাজ করে, বি কত পার্সেন্ট ক্ষমতায়, 50% ক্ষমতায় যদি কাজ করে, তাহলে এ ও বি মিলে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে। আমরা টোটাল এফিসিয়েন্সি আগে বের করে নিই। দেখো এ তো পুরো ক্ষমতা দিয়েই কাজ করছে, এর কথা কিছু বলেনি, মানে এর যা এফিসিয়েন্সি আসে সেই এফিসিয়েন্সি দিয়েই এ কিন্তু কাজ করবে। তো এর এফিসিয়েন্সি কত পেয়েছি আমরা, 1 পেয়েছি, তাহলে এর এফিসিয়েন্সি ধরো আমরা নিচে লিখলাম 1, ঠিক আছে, এর এফিসিয়েন্সি কত লিখলাম, 1 লিখে দিলাম। আর বি দেখো 50% ক্ষমতায় কাজ করে, তার মানে কি বি যদি 50% ক্ষমতায় কাজ করে, তোমার 100% মানে কি আমাদের বি এর এফিসিয়েন্সি কত, 1, তাহলে বি এর এফিসিয়েন্সি টোটাল যদি এফিসিয়েন্সি 1 হয়, 1 যদি হয়ে থাকে, তো 1-এর 50% ক্ষমতা মানে 0.5, তাই না? 1-এর অর্ধেক মানে কত, 1-এর 50%, ধরো আমি বলছি 100-এর 50% কত হয়, 50 হয় না? তাহলে 1-এর 50% কত হবে, তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 0.5 হয়ে যাবে, 0.5 হয়ে যাবে, বা হাফ বলতে পারি আমরা, হাফ হয়ে যাবে। 50% মানে কি হাফ হয়ে যাবে, বি এর ক্ষমতা হচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে হাফ। ওকে, এবার দেখো টোটাল আমাদের এখানে কত আছে, 52, কাজটা আছে টোটাল 52, আর এফিসিয়েন্সি হচ্ছে 1 যোগ হাফ, এটা করে দাও। তাহলে 52 কত হবে, এটা হচ্ছে 3/2, ঠিক আছে, 1 আর হাফ মিলে হচ্ছে 3/2, দেড় যাকে আমরা বলি। তাহলে 52 ইন্টু 2/3, 2/3 কত হবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 104/3, 104/3, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা এই এফিসিয়েন্সি জিনিসটা যদি ভালো করে বের করা শেখো, তাহলে দেখবে এই অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18। পি এবং কিউ মিলে একটি কাজ 21 দিনে সম্পন্ন করে, কিউ একা কাজটি 84 দিনে করতে পারে। যদি কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, প্রতিদিন বলছে দ্বিগুণ কাজ করে, তবে পি এবং কিউ মিলে প্রায় কত দিনে কাজটি সম্পন্ন করবে। দেখো প্রথমত পি প্লাস কিউ এরা বলছে 21 দিনে করছে, আর কিউ একা করছে কত দিনে, 84 দিনে। আমরা একটা কাজ করি, এদের লসাগু করি, 84 হবে, কারণ 84 হবে, কারণ 21 দিয়ে 84কে ভাগ যায় 4 দিয়ে, তাই তো, 4 একে 4, 4 দুগুণ 8, আর এটা হচ্ছে 1 হয়ে গেল। এখন দেখো এখানে আমাদের পি প্লাস কিউ, পি এবং কিউ এর এফিসিয়েন্সি কত, 4, আর কিউর একার এফিসিয়েন্সি কত, 1। তো এখান থেকে আমরা পি এর এফিসিয়েন্সি কি বের করতে পারবো না, অবশ্যই পারবো। তার পি এর এফিসিয়েন্সি কত হবে, তার পি কিউ থেকে যদি আমরা পি মাইনাস করি, তাহলে আমাদের পি এর এফিসিয়েন্সি বেরোবে, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 হয়ে যাবে, এটা হচ্ছে পি এর এফিসিয়েন্সি। পি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, আর কিউর এফিসিয়েন্সি তো 1 রয়েছেই। এখন দেখো যদি বলছে যে যদি কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, আচ্ছা কিউ যদি প্রতিদিন দ্বিগুণ কাজ করে, তার এফিসিয়েন্সি কী হবে, দ্বিগুণ হয়ে যাবে, তার এফিসিয়েন্সি কী হবে, দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ কিউর এফিসিয়েন্সি যে 1 ছিল সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2, কিউর এফিসিয়েন্সি এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তবে পি এবং কিউ মিলে প্রায় কত দিনে কাজটি কমপ্লিট করবে, পি এবং কিউ মিলে কত দিনে কাজটি কমপ্লিট করবে। তো পি এর এফিসিয়েন্সি কত, 3, কিউর এফিসিয়েন্সি আমরা কি দেখলাম, প্রতিদিন দ্বিগুণ কাজ করছে, অর্থাৎ তার এফিসিয়েন্সি 2 হয়ে গেছে, তাহলে কিউর এফিসিয়েন্সি আমরা লিখে দেবো 2, আর টোটাল আমাদের কাজ আছে 84, 84, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা,
84/5। দেখো তোমাদের এখানে একটা কথা বলেছে যে পি এবং কিউ মিলে প্রায়, এই যে প্রায় কথাটা রয়েছে না, এই প্রায় কথাটার মাধ্যমে বোঝাচ্ছে যে তোমাদের এটা কিন্তু এক্সাক্ট মান আসবে না, এটা দশমিকে মান আসতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে প্রায় বলেছে। তো এখন দেখো এখানে আমরা কত করলাম, 84/5। আমরা একটা কাজ করি, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই। নিচে যখন 5 থাকবে তখন আমরা 2 দিয়ে গুণ করলে নিচে 10 হয়ে যাবে। নিচে আমরা 10, 100, 1000 এরকম যদি তৈরি করতে পারি তাহলে আমাদের ভাগটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। 5 দিয়ে 84কে ভাগ করার থেকে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তুমি যদি বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইজি হয়ে যাবে। 4 দুগুণে কত, 8, 8 দুগুণে কত, 16/10, তার মানে হবে 16.8। 16 পয়েন্ট কত হবে, 8। তো এটাকে আমরা লিখতে পারি প্রায় 17, ঠিক আছে। 16.8 এটাকে আমরা লিখতে পারি প্রায় 17। তো অ্যান্সার কিন্তু 17 দিন। তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। প্রায় 17 দিন, অ্যান্সার হবে কি, অপশান ডি। তো তোমাদের টাইপ 2 এর কিন্তু এই 18 অবধিই ছিল, তারপরে শুরু হয়ে যাবে টাইপ 3 অঙ্কগুলো, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে লাইক করে দেবে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের গ্রুপ ডির জন্য, এসএসসি আর কি, এসএসসি জিডির জন্য তোমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমি ক্লাসগুলো করাতে চলেছি। তো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, এটুকুনি আমি নিঃসন্দেহে বলতে পারি। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।